হ্যালো, নমস্কার। চলে এলাম আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। প্রয়োজন শেষ হলে মানুষ ভগবানকেও রেহাই দেয় না। আজ সকালে মর্নিং ওয়াক গেছিলাম। যখন যাচ্ছি একটা বটগাছের নিচে দেখলাম মা সরস্বতীর অবস্থান। মানুষ বড় বিচিত্র জীব। প্রয়োজন ফুরালে এভাবেই পথে ফেলে দেয়। কতই না ধুমধাম করে ঠাকুর আনা হয়, যে কোনো মূর্তি পুজো। পূজা শেষে যদি বিসর্জনের নিয়ম থাকে, আর বিসর্জনের নিয়ম না থাকলে কোনো একটা গাছতলায় ভগবানের জায়গা হয়। তো আমরা তো মানুষ ততক্ষণই আপনাকে মনে রাখবে বা প্রিয়র তালিকায় রাখবে যতক্ষণ তার প্রয়োজনও শেষ, আপনার মূল্যও ওই পর্যন্তই। নিজেকে সময় দিন, নিজেকে ভালো রাখুন, নিজের যা মন চায় তাই করুন। নিজের জীবন অন্যের জন্য ব্যতিব্যস্ত করার কোনো মানেই হয় না। মোদ্দা কথা হলো এইটাই, নিজে সুস্থ থাকতে হবে, যে কদিন বাঁচতে হবে, এবং সুস্থ থাকতে গেলে অবশ্যই আপনাকে শরীরচর্চা করতে হবে। যে কোনো এক্সারসাইজ করুন, সকালবেলায় নিয়ম করে হাঁটুন। নিজের মা কাকিমা যারা পরিবারের বড় থাকে, মহিলারা বিশেষ করে, তাদেরকে দেখবেন বাড়ির বড় মাছটা, ভালো জিনিসটা আমাদের পাতেই তুলে দেয়। এবং একটা সময় নিজেদের বোন ডেনসিটি কমে যায়, তখন তারা অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হয়ে পড়লে যাদের ছেলে মেয়ের সংখ্যা বেশি, তাদের দুঃখ কষ্ট ঠেলাঠেলিও বেশি। আর যদি একমাত্র হয়, দেখলে ভালো, না দেখলে আরও ভালো। সেই জন্য নিজের দায়িত্ব নিজে নিতে শিখুন। 30-এর পর নিজের অতিরিক্ত যত্ন নিন। বেশি বেশি করে জল খান, নিয়মিত শরীরচর্চা করুন, কিছু না হলে অন্তত হাঁটা। আর ভালো মন্দ শুধু অন্যের পাতে দিলে হবে না, নিজেকেও মাঝে মধ্যে একটু খেতে হবে। কারণ আপনি যখন অসুস্থ হন, খেয়াল করে দেখবেন আপনার অসুস্থতা যদি উত্তরোত্তর দিন বৃদ্ধি পায়, এই ধরুন আপনি একদিন অসুস্থ হলেন, তখন আচরণটা একরকম হবে। 2 দিন 3 দিন, যারা বেশি দিন অসুস্থ থাকে তারা বাড়ির বা পরিবারের অন্যদের আচরণে লক্ষ্য করবেন বা বুঝতে পারবেন আপনার গুরুত্ব বা মূল্য কতটা। সেই জন্য পরিবারের জন্য হলেও নিজেকে সুস্থ রাখতে হয়। মায়েরা নিজের মুখের ভেতরে কেউ খাবার ভরে দিলেও সেটা বের করে নিজের সন্তানের মুখে দিয়ে দেয়। সেই সন্তানই একটা সময় বড় হয়ে নিজের মা বাবার কথা ভুলে যায়, মা বাবার বৃদ্ধাশ্রমে আশ্রয় হয়। সবার কথা বলছি না, ব্যতিক্রম অবশ্যই আছে। তবে সুশিক্ষা দিলে সুসন্তান অবশ্যই হয়। সঠিক শিক্ষা, আপনার আচরণ, আপনার পরিবারের, আপনার বড়দের প্রতি যে আচরণ, সেটা দেখে কিন্তু বাচ্চারা শেখে। আপনার যদি একটা সন্তান থাকে, তখন আপনার সন্তান কিন্তু আপনার আচরণ লক্ষ্য করে, যে আপনি আপনার বাড়ির, আপনার শ্বশুর শাশুড়ি, মেয়েদের কথা বলছি, যে তাদের আচরণ কেমন। আপনি যে আচরণটা করবেন, আপনার বাচ্চাটা কিন্তু বড় হয়ে ঠিক সেই আচরণটাই করবে। কর্ম যে যেমন করে সেই অনুযায়ী কিন্তু ফল হয়। আপনি আপনার শ্বশুর শাশুড়িকে খেতে দিচ্ছেন না, দেখছেন না, পড়ছেন না, অথচ আপনি আশা করছেন আপনার ছেলের বউ আপনাকে যত্ন করবে, দেখবে, ভালো মন্দ খাওয়াবে। অলীক কল্পনা। আপনি যদি আপনার শ্বশুর শাশুড়িকে ভালো মন্দ খাওয়ান, তাদের প্রতি কেয়ারিং থাকেন, তাদের যত্ন নেন, আপনার বাচ্চাটা দেখে ও ওটাই ভাববে যে না, এটাই আমার দায়িত্ব। আমার মা বাবা যেমন দায়িত্ব পালন করে তার মা বাবার প্রতি, তেমনি আমারও আমার মা বাবার প্রতি একটা দায়িত্ব আছে, সেই দায়িত্বটা আমাকে পালন করতে হবে। সুখের ভাগিদার সবাই হয়, কিন্তু দিন শেষে দুঃখ কষ্টের ভাগ কেউ নিতে চায় না। বিশেষ করে শারীরিক কষ্ট, কোলেস্টেরল, সুগার, হাই ব্লাড প্রেশার, বিভিন্ন ধরনের। শরীর যখন অসুখ বিসুখ তো হবেই, শরীর মানেই অসুখ বিসুখ থাকবে, কিন্তু মন থেকে আপনাকে সুস্থ থাকতে হবে। মাঝে মাঝে আমি কিছু মহারাজের ভিডিও দেখি, মোটিভেশনাল ভিডিও যদিও সেগুলো, তো আমি ওখান থেকে কত কিছু জানতে পারি, শিখতে পারি। মানুষ গুরুত্ব দিলে বা মনে রাখলে অনেক কিছু, মনে না রাখলে কিছুই নয়। এই যে জড়জগৎ, সংসার, এগুলোকে আমরা মনের ওপরে নিই, সেই রকমভাবেই চলতে থাকে। আমি যদি নেগেটিভ নিই, তাহলে অবশ্যই আমি একটা নেগেটিভ দিক জীবনে বেছে নেব, আর আমার জীবনটাও নেগেটিভিটিতে ভরে যাবে, নেগেটিভভাবেই আমার জীবন চলবে। কিন্তু কোনো কিছুর তোয়াক্কা না করে আমি যদি পজিটিভ মানুষ হই,
যে কোনো কিছুকে তুচ্ছ মনে করে ঠিক আছে, শুধু ঠিক আছে বলে যদি এগিয়ে যেতে পারি, জীবনে যত বড় সমস্যাই হোক সুন্দরভাবে নিজের সমস্যাটাকে সমস্যা মনে না করে যদি এগিয়ে যাই, তাহলে আমার মনে হয় সমস্যাটা অনেকটাই কমে যায়। সেই জন্য আফটার 30 একটু বেশি নিজের প্রতি কেয়ারিং হন। পরিবারের সবার খেয়াল তো রাখতেই হবে ডেফিনেটলি, কিন্তু সেই সঙ্গে একটু নিজেকেও সময় দিন। নিজের দেখবেন যখন দম বন্ধ লাগবে, খারাপ লাগবে, তখন আলাদা করে নিজে কোথাও একটা জায়গায় চুপচাপ বসুন, ঠাকুরের চিন্তা করুন, গান শুনতে ইচ্ছে করলে গান শুনুন, যা মন চায় করুন। মাঝে মধ্যে একটু বেরিয়ে পড়ুন বেড়াতে, যে কোনো জায়গায়। আপনার প্রিয় মানুষ, তার সাথে কথা বলুন। মা বাবা, বিশেষ করে মেয়েরা, তাদের তো সবচেয়ে নিরাপদ জায়গা হচ্ছে মা বাবা। মা বাবার সাথে কথা বলুন, দাদা ভাই বোন পরিবারের আর যারা থাকে তাদের সাথে সময় কাটান। মোট কথা হলো, নিজের জন্য খানিকটা সময় রাখুন। দিন শেষে কেউ পাশে থাকে না, নিজের ভালো মন্দের দায়িত্ব নিজেকেই নিতে হয়। জীবন খুবই সংক্ষিপ্ত, সময় বয়ে যায় স্রোতের মতন। সেই জন্য একটা কথা বলে, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। সময় এবং স্রোত কারোর জন্যই অপেক্ষা করে না। সেই জন্য নিজেকে সময় দিন, নিজের যা ভালো লাগে মন চাই করুন। আর সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, নেগেটিভ মানুষদের সংস্পর্শে থাকবেন না, প্রয়োজনে একা থাকুন। নেগেটিভ মানুষ আর যারা পরনিন্দা পরচর্চা করে, আমি আমার আগের ভিডিওতেও বলেছি যে আপনার কাছে অন্যের নামে নিন্দাবন্ধ করছে মানে সে যে আপনার নামে আরেকজনের কাছে নিন্দাবন্ধ করছে না, তার কোনো মানেই হয় না। এসব মানুষদের থেকে শুধু দূরত্ব বজিয়ে রাখুন, ইগনোর করুন। প্রয়োজনে সে যে পথ দিয়ে যায় সেই পথটাই মারানো বন্ধ করে দিন, বা সে যাতে আপনার সামনে না পড়ে তার জন্য যা করণীয় তাই করুন। কিন্তু নেগেটিভ মানুষের খপ্পরে কখনোই পড়বেন না। আর একটা বিষয়, কে কী বলছে, কে কী করছে, এটাতে টোটালি কান দেওয়া যাবে না। বিশেষ করে এক শ্রেণীর মানুষ দেখবেন, আপনি যদি ভালো থাকেন বা আপনি কোনো ভালো কথা বললেন, সেটাকে একটা খারাপ মিনিং করে একটা নেগেটিভ দিক আপনার সামনে তুলে ধরবে। এইসব মানুষদের থেকেও দূরে থাকবেন। নিজের পরিবার, মা বাবা, স্বামী সন্তান আত্মীয় পরিজন, এদেরকে নিয়েই ভাবুন, যারা আপনার কাছে গুরুত্বপূর্ণ, যারা আপনাকে ভালোবাসে, যাদের কাছে আপনি মূল্যবান বা প্রিয়। তাদের জন্য জীবনটা উৎসর্গ করুন, তাদের কথা চিন্তা করুন, তাদের কিসে ভালো হয় বা নিজের কিসে ভালো হয়, নিজের জীবনের উন্নতি এবং তাদের জীবন নিয়েই চিন্তাভাবনা করুন। আর জীবন সত্যিই খুব সংক্ষিপ্ত, কিভাবে যে সময় বয়ে যায় আমরা নিজেরাই বুঝতে পারি না। আপনার ছোট্ট সন্তান চোখের সামনে দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে। অনেক কথা শেয়ার করলাম। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।